বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা দেখো, আমরা আসছি মায়াপুর ইস্কন মন্দির। তো ইস্কন মন্দিরে আমরা আসছি জন্মাষ্টমী উপলক্ষে। দেখো এখানে কীর্তন হচ্ছে। তো একটু পরে লাড্ডু গোপালকে স্নান করানো হবে। তো তোমাদের কাছে সবটাই শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। দেখো এখানে কি সুন্দর কীর্তন হচ্ছে। কীর্তন করে দেখতে এত ভালো লাগে, তো মন্দির ভিতর থেকে বাড়ি হতে ইচ্ছে করে না। তো দেখো এখানে এখন লাড্ডু গোপালকে স্নান করানো হবে। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। যারা যারা দেখতে পারোনি গিয়ে, তারা অবশ্যই দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে। তো দেখো খুব সুন্দর লাগছে বন্ধুরা। এখানে হচ্ছে ফুল ছিটানো হচ্ছে, ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে, ফুল দিচ্ছি ভগবানকে। খুব সুন্দর লাগছে এগুলো। যারা যারা দেখতে পারেনি তারা দেখো। এখানে ফুল ছিটানো হয়ে গেছে, সবাই এখানে কীর্তন করছে। ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। যারা যারা মায়াপুর গিয়েছো তারা তো অবশ্যই জানো যে এখানে গেলে কিরকম লাগে। যারা গিয়ে দেখোনি তারা দেখো, তাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখো এখানে কীর্তন হচ্ছে, এখানে দেখো লাস্ট পর্ব তখন ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে। সবাই একটু নাচানাচি করছি। ভর্তি হচ্ছে। আমাদেরকে খুবই ভালো লাগছে। খুশিতে সবাই মিলে নাচানাচি করছি। তো একটু পরে ভোগ লাগানো হয়ে গেলে পর্দাটা খুলে দিবে। তো দেখতে থাকো তোমরা। দেখো কত মানুষ এখানে ভর্তি করছে। এখানে গেলে মানে মনটা মুগ্ধ হয়ে যায়। সুন্দর করে নাচানাচি করছে। দেখো তোমাদের কিরকম লাগলো। নাচানাচি করতে করতে কখন রাত্রি 1:30টা বেজে গেছে, কেউরই হোশ নাই। লাস্টে শেষে আমরা বার হয়ে গিয়ে দেখি রাত্রি 1:30টা বেজে গেছে। নাচানাচি এখন পর্যন্ত আমাদের শেষ হয়নি। যারা যারা গিয়ে দেখেনি, মায়াপুর যাওনি, তারা অবশ্যই একবার সময় করে গিয়ে দেখবে কিরকম লাগে। আমাদের তো খুব ভালো লেগেছে। তো যারা যারা দেখেনি আর কি, দর্শন করেনি ঠাকুর, তারা এখানে দর্শন করে নাও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলো। বাই বাই।